3 দিন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে নেই। চারদিকে হইচই পড়ে গিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? সেখানে উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় একজন বলে উঠলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হয়তো মদিনার কাফের মুশরিকরা হত্যা করে ফেলেছে। এই কথা বলতেই ছুটে আসলেন তরবারি হাতে হযরত ওমর। তিনি সেখানে এসে বললেন, আপনার এই কথা যদি সত্যি হয় তাহলে মনে রাখবেন, আমি ওমর আপনাদেরকে কথা দিলাম, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হয় তাহলে এই মদিনায় একটা কাফেরও জ্যান্ত শরীরে থাকবে না। হযরত ওমর ফারুকের এই কথা শুনে পাশ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, চলুন আমরা সময় নষ্ট না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজে বের হই। এরপর তারা মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। তারা মরুভূমির পথ ধরেই হাঁটতেছিলেন। মরুভূমির পথ পেরোতেই তারা পৌঁছে গেলেন একটি পাহাড়ি এলাকায়। সেখানে পৌঁছেতে দেখা হলো একটি রাখাল ছেলের সাথে। তখন ওমর ফারুক ছেলেটিকে জিজ্ঞেস করলেন, হে, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথাও দেখেছো? জবাবে ছেলেটি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি চিনি না, আর হ্যাঁ, আপনারা কে আমি আপনাদেরকেও চিনি না। তবে ওই পাশে পাহাড়ের ওইদিকে কেউ একজন কান্নাকাটি করতেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে। তার সাথে সাথে আমার হরিণগুলাও খাওয়া বন্ধ করে কান্নাকাটি করতেছেন। এ কথা শুনেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর বুঝতে বাকি নাই যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর রাখাল ছেলেটি আবার বলল, দয়া করে আপনারা উনাকে এখান থেকে নিয়ে যান, তা না হলে আমার হরিণগুলা না খেয়ে কানতে কানতে মারা যাবে, আর আমার হরিণগুলা মারা গেলে আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে যাব। তারপর তারা সেখান থেকে ছুটে আসলেন পাহাড়ে। এসে দেখলেন দয়াল নবী সেজদারত অবস্থায় ইয়া উম্মতি বলে কান্নাকাটি করতেছেন। নবীজির কষ্টে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর থেকে যত আমল করেছি সব আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি দয়া করে মাথা উঠান। তখনও নবীজি মাথা উঠান না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর, যে আপনার মাথা নিতে গিয়ে নিজের মাথা দিয়ে দিয়েছি, সেই ওমর আমি কথা দিতেছি আপনার উম্মতের জন্য আমার সব আমল আমি দিয়ে দিলাম, দয়া করে আপনি এবার মাথা উঠান। তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠালেন না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র শান্ত করতে পারবেন হযরত ফাতেমা। চলুন আমরা সময় নষ্ট না করে ফাতেমার বাড়িতে গিয়ে তাকে নিয়ে আসি। একথা বলেই তারা ছুটলেন মদিনার দিকে। যাওয়ার পথেই রাস্তায় দেখা হয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তখন তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরো ঘটনাটি বুঝিয়ে বললেন। তারপর তারা তিনজন মিলে ছুটলেন ফাতেমার বাড়িতে। ফাতেমার বাড়িতে এসে দাঁড়াতেই হযরত আলী ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা বাইরে এসেই স্বামীর চেহারা দেখে বললেন, আপনাকে এমন দেখাচ্ছে কেন? তবে কি মক্কার মুনাফিকরা আমার আব্বাজানকে মেরে ফেলেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তুমি তাড়াতাড়ি চলো, নবীজি ইয়া উম্মতি বলে কাঁদছেন, মাথা উঠাচ্ছেন না। একথা শুনতেই ফাতেমা দৌড়ে গেলেন। গিয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদারত অবস্থায় ইয়া উম্মতি বলে কান্নাকাটি করতেছেন। এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আব্বাজান, আপনি সফরে যাওয়ার আগে এবং সফর থেকে ফিরে সবার আগে আমার কাছে আসতেন, কিন্তু আজ
3 দিন হলো আপনার কোনো খোঁজ খবর নেই। আপনি কি আমাকে ভুলে গেছেন? তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠালেন না। হযরত ফাতেমা এবার বললেন, আব্বাজান, আমি আপনার ফাতেমার সব নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম। তারপরেও নবীজি মাথা উঠালেন না। এবার নবীজির দুই পাশে হাসান এবং হুসাইন দাঁড়িয়ে বলতেছেন, নানাজান উঠেন, নানাজান উঠেন। তারপরেও নবীজি মাথা উঠালেন না। এবার ফাতেমা বলে উঠলেন, আব্বাজান, আপনি উঠেন। আমি আপনার উম্মতের জন্য আমার হাসান এবং হুসাইনকে কোরবানি করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার নবীজি মাথা উঠালেন আর বললেন, ফাতেমা, তুমি কি দোয়া করলা? আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলেছেন। বন্ধুরা, একবার চিন্তা করে দেখুন, যে নবী আমাদের জন্য এত কিছু করেছেন, সেই নবীর জন্য আমরা উম্মত হয়ে কি করতে পেরেছি? বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।